ডেভেলপমেন্ট কিন্তু আমাদের গলিটা নেগলেক্টেড করিয়ে রাখা হয়েছে, এটাই আমরা দুঃখ লাগে, যার জন্য আমরা গতকালকে এখানে একটা প্রটেস্ট করছি আর আমরা ভোট বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আজকে আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে এটা করতে লাগছে। বিগত 10 বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেন প্রত্যেক বৃষ্টির মরশুমে এক পশলা বৃষ্টিতেই প্রায় এক হাঁটু জলে পরিণত হয়। ভুক্তভোগী জনগণেরা বিগত 3 বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও শিলচর পৌরসভার পৌর কমিশনারদের জানানো সত্ত্বেও বৃষ্টির জমাজল নিষ্কাশনের জন্য কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তোলেন বসবাসকারী জনগণ। তারা আরও বলেন, বৃহত্তর নিউ শিলচর এলাকার লঙ্গাই খালটি প্রত্যেক বছর বৃষ্টির জল জমে থেকে সেই জলগুলোই এলাকার প্রধান সড়ক সহ সংযুক্ত বাইলেনগুলোতে জমা জলগুলো সপ্তাহব্যাপী থাকে। এর ফলে জনগণের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে ও দালান বাড়িগুলো ধীরে ধীরে নষ্ট হচ্ছে। তাই বৃষ্টির জমাজল নিষ্কাশনের জন্য রাঙ্গির খালের সঙ্গে সঙ্গে লঙ্গাই খালটিরও নিষ্কাশনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান জনগণরা। অন্যদিকে এই চিত্তরঞ্জন লেনের বসবাসকারী প্রায় 22টি পরিবারের 110 জন ভোটার প্রত্যেক বছর গলিতে থাকা বৃষ্টির জমাজল নিষ্কাশনের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর এবি নাগ, পাপিয়া নাগ, কঙ্কনা নাথ, অমিতাভ দেব, চন্দ্রা দেব, শম্পা দেব, ইন্দিরা আদিত্য, অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা। থেকে আমরা এই গলি চিত্তরঞ্জন রোডের মানে জল জমা যে সমস্যা, সেই সমস্যায় জর্জরিত এবং জর্জরিত হওয়ার ফলে আমাদের চিত্তরঞ্জন ডেভেলপমেন্ট কমিটি থেকে অনেক অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে, ডিসি স্যারে দেওয়া হয়েছে, ওয়াটার রিসোর্সেস চিফ ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে, বাকি যেগুলো জনপ্রতিনিধি সবাইরে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই সুব্যবস্থা নেওয়া হয়েছে না, যার ফলে আমরা 25-30 জন ঘর এরকম জলমগ্ন থাকতে লাগে 20 মিনিটের রাস্তা বৃষ্টি হওয়ার ফলে। আর তাছাড়াও আমরা আমাদের ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি মহোদয়ের তরফে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে খালটা পরিষ্কার করার লেগে। খালের ব্যাপারে আজ পর্যন্ত এক লাল পয়সা দেওয়া হয়েছে না। তারা কাছে গেলে পরে তারা কয় যে আমরা তো ফান্ড নাই, সুতরাং করতে লাগে না। একবার তারা জেসিবি দিয়ে করাইছিল, আমাদের এখান থেকে কিছু মানুষের পয়সা দিয়ে তারা জেসিবির তেল দেওয়া হয়েছিল, দেওয়াল দিয়া কিছু হওয়ার পরে তারা পরিষ্কার করা হয়েছিল। কিন্তু মেইন হলো আমরা লঙ্গাই খাল, লঙ্গাই খালের উপরে কোনো রকম গুরুত্ব না দিয়ে তারা রাঙ্গের খালের উপরে গুরুত্ব দিয়ে রাঙ্গের খালে কাজ করেছে। কিন্তু এই রাঙ্গের লঙ্গাই খালের জলের অসুবিধা লাগিয়া আজকে মেইন রোড হাইলাকান্দি রোড আমাদের গলি তো আছেই স্পেশাল, আশপাশ আরও গলির বাজার টাজার সব ডুবে রাখে সবসময়। আমরা আজকে বাড়িঘর নষ্ট হইতেছে জল জমার ফলে, বিল্ডিং এক ধরতেছে। ডেভেলপমেন্ট কিন্তু আমাদের গলিটা নেগলেক্টেড করিয়ে রাখা হয়েছে, এটাই আমরা দুঃখ লাগে, যার জন্য আমরা গতকালকে এখানে একটা প্রটেস্ট করছি আর আমরা ভোট বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আজকে আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে এটা করতে লাগছে। আমরা মানে খুবই অসুবিধার মধ্যে, মানে এই যে জমা জল থাকে, এই যে জলটা হয়, জলটা সহজে নামে না। বৃষ্টিতে যে একবার জল হয় এটা 7-8 দিন পর্যন্ত স্ট্যাগনেট অবস্থায় থাকে, যার লাগিয়া আমাদের চর্মরোগের কথা বাদ দাও। আর এই যে জলটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে, সবাই গ্রাউন্ড ফ্লোরে দুর্গন্ধ তো ছাড়া, তাছাড়া আমাদের ড্যামেজ হয়, আমাদের বাড়িঘর ড্যামেজ হয়, কাঠের সব দরজা জানলা এগুলো তো সব একদম নষ্ট। প্লাস এই যে বাচ্চারা স্কুলে যাইতো, যারা বাইরে কাজ করে, ব্যাংকে কাজ করে, অফিসে কাজ করে, হসপিটালে যায়, তাদের তো কীরকম কষ্ট করতে হয়। আমরা মানে খুব বাজেভাবে সাফার্ড। আর এইটা নিয়ে আমরা অনেক অভিযোগ, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু, কিন্তু আজকে পর্যন্ত কোনো ফল পাই নাই, কিচ্ছু না। আমাদের কালভারটার জন্য আমরা বলেছিলাম যে একটু কালভারটা যদি উপরে উঠানো হয় তাহলে হয়তো বাইরে জলটা ঢুকবে না, কিন্তু তো কিচ্ছুই হলো না, কাজ কিচ্ছুই না।